হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকার মানুষের নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না। তিন প্রকার মানুষের কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। তার মধ্যে এক নম্বর হলো আল আবদুল আবিকু হাত্তা ইয়ারজিআ ইলা মাওয়ালিহি ফায়াদা ইয়াদাহু ফি আইদিহিম। এক নম্বর হলো ওই গোলাম, যেই গোলাম মনিবের কাছে না বলে পলায়ন করে অন্য কোথাও চলে গিয়েছে। সেই গোলাম অন্য কোথাও গিয়ে সে ফরজ ইবাদত করে, নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না। এই গোলাম জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, অন্যান্য নেক আমল করে, ওই নেক আমল আল্লাহর দরবারে উঠবে না। দুই নম্বর হলো ওয়াল মারাতু সাখিতু আলাইহা যাওজুহা, ওই স্ত্রী, যেই স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামীর মনে কষ্ট দিয়েছে, স্বামীর মনে কষ্ট দেনেওয়ালা স্ত্রী, সে যতই ফরজ নামাজ পড়ুক, ওই ফরজ নামাজ আল্লাহ কবুল করবে না। এই মহিলা যত নফল ইবাদত বন্দেগী করুক, যত কোরআন খতম দেখ, যতই তাহাজ্জুদ গুজার হোক, যতই জিকির করনেওয়ালা হোক, যতই দান সদকা করনেওয়ালা হোক না কেন, ওই ইবাদত আল্লাহর আদালতে উঠবে না। মোহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম স্বামী স্ত্রীর হক নিয়ে। তো স্বামীর 20 হকের মধ্যে প্রথম 11 হক নিয়ে আলোচনা করেছি। আজকে 12 নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 11 নম্বর হকের একটু বাকি আছে, এটা শেষ দিকে করব, আজকের আলোচনা শেষ দিকে। তো স্বামীর 12 নম্বর যে হক, সেই হকটা হলো স্ত্রী নফল ইবাদত বন্দেগী করতে চাইলে স্বামীর অনুমতি নিতে হবে। আল্লাহর ফরজ ইবাদত গুলোর পরে কতগুলো যে নফল ইবাদত আছে, সেই নফল ইবাদত বন্দেগী যদি কোনো স্ত্রী করতে চায়, তাহলে স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। স্বামীর অনুমতি ব্যতীত নফল ইবাদত বন্দেগী করা স্ত্রীদের জন্য জায়েজ নাই। দলিল তিরমিজি শরীফের 782 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا تصوم المرأة وزوجها شاهد يوما من غير شهر رمضان إلا بإذنه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকে, কোন নারীর স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকে, আর ওই নারী যদি নফল রোজা রাখতে চায়, তাহলে স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর জন্য নফল রোজা রাখা জায়েজ নাই। স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা কি নাই? জায়েজ নাই। স্বামী বাড়িতে, রমজান মাস ব্যতীত, আবার ফরজ ইবাদতের ক্ষেত্রে না। ফরজ যতগুলো ইবাদত আছে, যতগুলো ফরজ ইবাদত আছে, এই ফরজ ইবাদত গুলোর ক্ষেত্রে স্বামীর অনুমতি থাক বা না থাক, স্ত্রী হক স্ত্রী এগুলো করতে হবে। তবে যদি নফল ইবাদত বন্দেগী হয়, সেই ক্ষেত্রে অনুমতি লাগবে। কিন্তু ফরজ যত ইবাদত আছে, যেমন পর্দা, 5 ওয়াক্ত নামাজের ফরজ, রোজা রাখা ফরজ ইত্যাদি, এই সমস্ত আরো যত ফরজ আছে, এই ফরজের ক্ষেত্রে স্বামীর অনুমতি না থাকলেও স্ত্রী বাধ্যতামূলক আদায় করতেই হবে। কিন্তু নফল ইবাদতের ক্ষেত্রে একবার একজন মহিলা সাহাবী তাহার স্বামীর সম্পর্কে আয়েশা রাসূলের কাছে অভিযোগ করছে। হাদিসটা আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের ভিতরে বর্ণিত আছে। বর্ণনাকারী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
عن أبي سعيد رضي الله تعالى عنه قال جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم ونحن عنده আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার কয়েকজন সাহাবী রাসূলের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় একজন মহিলা আসলো। মহিলা এসে তার স্বামী সম্পর্কে তিনটা অভিযোগ করলো। قالت زوجي صفوان بن معطل يضربني إذا صليت ويفطرني إذا صمت ولا يصلي الفجر حتى تطلع الشمس। ওই মহিলা তার স্বামী সফওয়ান ইবনে মুআত্তাল সম্পর্কে রাসূলের দরবারে অভিযোগ করলো, ওগো নবীজি, আমি যখন নামাজ পড়ি আমার স্বামী আমাকে প্রহার করে, আমাকে মারধর করে। দ্বিতীয় নম্বরে অভিযোগ করলো, নবীজি, আমি যখন রোজা রাখি আমার স্বামী আমার রোজাগুলোকে ভাঙিয়ে দেয়। নবীজি, 3 নম্বর অভিযোগ হলো, আমার এই স্বামী ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার নিকটবর্তী হইলে এরপরে নামাজ পড়ে। এই 3টা অভিযোগ যখন স্ত্রী তার স্বামীর ব্যাপারে রাসূলের দরবারে করলো, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় ওই স্ত্রীর স্বামী সফওয়ান ইবনে মুআত্তাল ওই জায়গায় উপস্থিত ছিল। ক্বালা ফাসআলাহু আম্মা ক্বালাত। এমন সময় রাসূল ওই স্বামীকে, ওই সফওয়ান ইবনে মুআত্তালকে জিজ্ঞাসা করলো, তোমার স্ত্রী যে তোমার ব্যাপারে অভিযোগ করলো সেই ব্যাপারে তোমার মন্তব্য কি, সেই ঘটনাগুলো সত্য কিনা? এমন সময় সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা কওলুহা ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু ফাইন্নাহা তাকরাউ বিসূরাতাইনি ওয়া ক্বাদ নাহাইতুমা। ওগো নবীজি, আমার স্ত্রী আমার ব্যাপারে 1 নম্বর অভিযোগ করেছে, সে যখন নামাজ পড়ে তখন আমি তাকে প্রহার করি। এর কারণ কি নবীজি জানেননি? এই আমার স্ত্রী, আমি তাকে বারবার বলেছি তুমি এত দীর্ঘ সূরা দিয়া তুমি নামাজ পড়বা না। ঘরের অনেক সময় আমার প্রয়োজন পড়ে, আমার খেদমতের প্রয়োজন পড়ে, কিন্তু সে এই দীর্ঘ দীর্ঘ সূরাগুলো দিয়ে কোরআন সে নামাজ পড়ে। আমি বলেছি ছোট সূরা দিয়ে নামাজ পড়তে, কিন্তু সে আমার এই কথাকে সে কানে লয় না। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে লক্ষ্য করে বলল, ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাত সূরাতান ওয়াহিদাতান লাকাফাতিন নাস। ও মহিলা, তুমি যেই 2 সূরা দেয়া নামাজ পড়ো, এই সূরাগুলোর মধ্যে যে কোনো একটা সূরা দিয়েই নামাজ পড়া যথেষ্ট। তুমি যেই সূরাগুলোতে নামাজ পড়ো এত দীর্ঘ সূরা দেয়া, 2টা দেয় না, 1টা দেয় যথেষ্ট। তুমি 2টা দিয়ে পড়ো কিয়া? তোমার স্বামী নিষেধ করছে, তোমার তার খেদমতের প্রয়োজন পড়ে, তার বিভিন্ন জিনিসের প্রয়োজন পড়ে, তোমাকে নিষেধ করার পর তুমি 2টা দিয়ে পড়ো কেন? তুমি 1টা দিয়ে পড়বা। তাহলে সেই ক্ষেত্রে যদি লম্বা সময় ইবাদতের মধ্যে মগ্ন থাকে আর স্বামীর যদি নির্দেশ থাকে না তুমি শর্টকাট ক্লিয়ার করো, বাধ্যতামূলক করতে হবে। 2 নম্বর অভিযোগ, قال وأما قولها يفطرني إذا صمت فإنها تنطلق تصوم وأنا رجل شاب فلا أصبر। ওগো নবীজি, আমার স্ত্রী নফল ইবাদত, নফল রোজা ধারাবাহিকভাবে রাখে, আমি তাকে নিষেধ করেছি। আমি একজন যুবক পুরুষ, আমাকে ধৈর্য ধারণ করতে কষ্ট হয়। আমি তাকে বলেছি তুমি লাগাতার এইভাবে নফল রোজা রাখিও না, কিন্তু সে আমার কথাকে কানে লয় না। সে তার কথা অনুযায়ী সে লাগাতার নফল ইবাদত বন্দেগী করে, নফল রোজা রাখে। যখন সে নফল রোজা রাখে তখন আমার যেদিন সহ্য না হয় এই দিন আমি তার নফল রোজাটাকে ভেঙ্গে দেই। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে লক্ষ্য করে বলল, লা তাসুমু ইমরাআতুন ইল্লা বিইذনি যাওজিহা। ও মহিলা, তোমার স্বামী যদি অনুমতি না দেয় তাহলে তুমি নফল রোজা রাখবা না। নফল রোজা রাখতে গেলে তোমার স্বামীর অনুমতি লাগবে, স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখবা না। 3 নাম্বার অভিযোগ করলো,
এমন সময় ওই ব্যক্তিটা বলল, ওয়া আম্মা কওলুহা ইন্নী লা উসাল্লি হাত্তা তাতলুআ আশ-শামস, নবীজি আমার ব্যাপারে অভিযোগ করেছে সূর্য যখন উদয় হওয়ার কাছাকাছি হয় তখন আমি ফজরের নামাজ পড়ি। এর কারণ কি জানেননি? فإنها أهل بيت قد عرف لنا ذلك لا نكاد نستيقظ حتى تطلع الشمس। ওগো নবীজি, আমি এমন একজন পরিবারের সন্তান যেখানে আমাকে গভীর রাত পর্যন্ত জমিনে পানি সিঞ্চনে কাজ করতে হয়। গভীর রাত পর্যন্ত পানি সিঞ্চনে কাজ করে সে যখন ঘুমিয়ে যায় তখন আর শরীরে খবর কইতে পারে না, ঘুম থেকে জাগ্রত হই না। তবে সূর্য উদয় হওয়ার আগে আগে আমি জাগ্রত হয়ে যাই। নবীজি, যখন আমি জাগ্রত হই তখন উঠে আমি ফজরের নামাজ আদায় করি। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال فإذا استيقظت يا صفوان فصلي। ও সফওয়ান, তুমি যখন ঘুম থেকে উঠো তখন তুমি নামাজ আদায় করবা। যখন তোমার ঘুম ভাঙ্গে তখন উঠে তুমি নামাজ আদায় করে নিবা। তবে এখান থেকে যেটা প্রথম যে দুইটা, দীর্ঘ সময় ইবাদতের ক্ষেত্রে স্বামীর যদি নিষেধ থাকে তাহলে দীর্ঘ সময় ইবাদতে মগ্ন থাকবে না। 2 নাম্বার, নফল ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ব্যতীত নফল ইবাদত বন্দেগী করতে পারবে না। এখন দেখবেন আমাদের এমন কিছু আল্লাহওয়ালি মহিলা পাওয়া যায়, তারা এত পরিমাণে নফল ইবাদত বন্দেগী করে যে স্বামীর খেদমতের দিকে কোনো তোয়াক্কাই করে না। এমন আল্লাহওয়ালি মহিলা আছে নাকি নাই? এত পরিমাণে নফল ইবাদত বন্দেগী করে যে স্বামীর খেদমতের প্রতি তার কোনো তোয়াক্কাই নাই। যদি তাকে খেদমতের জন্য ডাক দেয় ধমক মেরে ফেলে দেয়। এমন আল্লাহওয়ালি মহিলা আছে নাকি নাই? আছে না? আপনি নফল ইবাদত বন্দেগী করছেন আর আপনার স্বামী আপনাকে খেদমতের যে প্রয়োজনের জন্য ডাকছে, চাই স্বামী অসুস্থ হোক, অসুস্থ হলে তো কথাই না, প্রশ্নই উঠে না। অসুস্থ ছাড়াই যদি স্বামী সুস্থ স্বামী, তারপরও কোনো প্রয়োজনে আপনাকে ডাক দিল, আপনার বাধ্যতামূলক তার ডাকে সাড়া দেওয়া। আপনি জিকিরের মধ্যে আছেন, আপনি জিকিরের মধ্যে আছেন, মহিলারা ভালো করে শুনবেন, আপনি জিকিরের মধ্যে আছেন, আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছে, বাধ্যতামূলক এই জায়গায় থেমে গিয়ে আপনার স্বামীর ডাকে সাড়া দেওয়া। আপনি কোরআন তেলাওয়াতে আছেন, আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছে কোনো প্রয়োজনে, আপনি তখন বাধ্য, ইসলামের বিধান, আপনি এখানে কোরআন তেলাওয়াতকে থেমে দিয়ে আপনার স্বামীর ডাকে সাড়া দেওয়া। আপনার স্বামীর খেদমত করা ফরজ, আর জিকির আজকার এগুলো ইবাদত করা নফল। ফরজের দাম বেশি নাকি নফলের দাম বেশি? কিন্তু আমাদের সমাজে এমন আল্লাহ ওলি পাওয়া যায়, যদি কোরআন তেলাওয়াতের মধ্যে অথবা জিকির আজকারের মধ্যে বা অন্যান্য ইবাদত বা অন্য কোনো ইবাদত ছাড়া অন্য কোনো সময়ও যদি ডাক দেয়, স্বামীর উপরে 144 ধারা জারি হয়ে যায়। এই ধরনের আল্লাহ ওলি আছে নাকি নাই? হ্যাঁ হ্যাঁ, দেখে না আমি কি করতেছি, হ্যাঁ দেখো না আমি কি করি, এভাবে ঝাড়ি মেরে ফেলে দেয়। আছে নাকি নাই? ফরজের খবর নাই, নফল লিয়া টানাটানি। এটা হয়েছে কি, ওই যে এক লোকে পাগড়ি বাঁধার সওয়াবের ওয়াজ শুনছে, খুব ফজিলত পাগড়ির। এখন সে মসজিদে গেছে নামাজ পড়তে, গিয়া দেখে মানুষের মাথায় তো পাগড়ি। এখন তার তো মাথায় পাগড়ি নেই, মনে হইল রে পাগড়ি তো এত সওয়াব, নিজ দেখে তাকায় দেখে তার সতর ডাকার যে লুঙ্গিটা এটা ছাড়া আর নাই। এখন পাগড়ির এত ফজিলত, এটা কি সারা যায়? সতর খুইলা লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি বাঁধছে, মাথায় পাগড়ি বাঁধে সে নামাজ পড়লো। কোন তো দেখি তার এই নামাজ হবে? তার সতর নাই, সতর খুইলা মাথায় বাঁধছে, কোন তো তার নামাজ হবে? বলেন তার নামাজ হবে কি? হবে না। কারণ তার সতর ডাকা কি ছিল? ফরজ ছিল। ফরজের খবর নাই, সুন্নত আর নফল লইয়া টানাটানি। ঠিক তদ্রূপ ভাবে আপনার জিকির, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করেনওয়ালা, কিন্তু আপনার স্বামীর খেদমতের ব্যাপারে আপনি খুবই অসন্তুষ্ট, বাজে আচরণ করেন, আপনার এই ইবাদত আল্লাহর আদালতে কবুল হবে না। 4 পয়সার দাম নাই এই ইবাদতের। আপনি হতে পারেন তাহাজ্জুদ গুজার, আপনি হতে পারেন জিকির করেনওয়ালা, আপনি হতে পারেন দৈনন্দিন কোরআন তেলাওয়াত করেনওয়ালা, আপনি দিনে
10 পারা, 15 পারা, 20 পারা, অথবা আপনি 2 দিন 3 দিন বা সপ্তাহে কোরআন খতম দেন, কিন্তু আপনার স্বামীর সাথে আপনি বাজে আচরণ করেন, তার খেদমতের দিকে খেয়াল করেন না, আপনার এই কোরআন তেলাওয়াত, আপনার এই নামাজ, আপনার এই জিকির, আপনার এই দান সদকা কোনোটাই আল্লাহর আদালতে 4 পয়সার দাম হবে না। দলিল বাইহাকি শরীফের হাদিস। বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تقبل لهم صلاة ولا تصعد لهم حسنة। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার মানুষের নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না। 3 প্রকার মানুষের কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। তার মধ্যে 1 নম্বর হলো আল আবদুল আবিকু হাত্তা ইয়ারজিআ ইলা মাওয়ালিহি ফায়াতুআ ইয়াদাহু ফি আইদিহিম। 1 নম্বর হলো ওই গোলাম, যেই গোলাম মনিবের কাছে না বলে পলায়ন করে অন্য কোথাও চলে গিয়েছে। সেই গোলাম অন্য কোথাও গিয়ে সে ফরজ ইবাদত করে, নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না। এই গোলাম জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, অন্যান্য নেক আমল করে, ওই নেক আমল আল্লাহর দরবারে উঠবে না। 2 নম্বর হলো ওয়াল মারাতু সাখিতু আলাইহা যাওজুহা। ওই স্ত্রী, যেই স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামীর মনে কষ্ট দিয়েছে, স্বামীর মনে কষ্ট দেনেওয়ালা স্ত্রী, সে যতই ফরজ নামাজ পড়ুক, ওই ফরজ নামাজ আল্লাহ কবুল করবে না। এই মহিলা যত নফল ইবাদত বন্দেগী করুক, যত কোরআন খতম দেখ, যতই তাহাজ্জুদ গুজার হোক, যতই জিকির করনেওয়ালা হোক, যতই দান সদকা করনেওয়ালা হোক না কেন, ওই ইবাদত আল্লাহর আদালতে উঠবে না। 3 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন ওয়াসসাকরানু হাত্তা ইয়াসহুয়া। মাতাল ব্যক্তি যে নেশা করে মাতাল হয়ে আছে, এই মাতাল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার এই তাল ঠিক না হবে, মাতাল যতক্ষণ পর্যন্ত না যাবে, নেশা নেশা যে ভাব, তার এই ভাবটা যতক্ষণ না যাবে, ততক্ষণ তার কোনো ইবাদত আল্লাহর আদালতে কবুল হবে না। তো 2 নম্বর যেটা, 1 নাম্বারটা তো আমাদের দেশে নাই, গোলাম তো এখন নাই। 2 নাম্বার সবচেয়ে বেশি যেটা হচ্ছে, 2 নাম্বার এবং 3 নাম্বার। তবে 2 নাম্বারটাই বেশি, কারণ 3 নাম্বার মাতাল অবস্থায় কেউ ইবাদত করেও না। করে যে নেশা খায়া টাল হইয়া পড়ে আছে, ওই কি নামাজে আইব? আসবে না। তো 2 নাম্বার যেটা, স্বামীর অবাধ্য, স্বামী তার উপরে অসন্তুষ্ট, স্বামীর সাথে সে বাজে আচরণ করেছে, স্বামী তাকে ডাক দিল, সে ধমক মেরে ফেলে দিল, তার মানে স্বামীর অবাধ্যতা করলো, তাই না? এই অবাধ্যতা করে স্বামী তাকে ডাক দিল, কিন্তু সে ডাকে সাড়া দিল না। সারা না দেশে তসবিহ টানতেছে, সারা না দেশে জিকির করতেছে, সারা না দেশে কোরআন তেলাওয়াত করতেছে, যতই ইবাদত করুক ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এমন কি স্বামী যদি তার উপরে অসন্তুষ্ট থাকে, ফরজ নামাজ পর্যন্ত আল্লাহ কবুল করবে না। এজন্যে খুবই সাবধান, ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে, বিশেষ করে নফল ইবাদত। ফরজ ইবাদতের ক্ষেত্রে স্বামীর বাধ্যর ভিতর থাকতে হবে, অবাধ্য হলে হবে না। স্বামীর সাথে বাজে আচরণ করতে পারবেন না। আপনি শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেটা হারাম, আপনি এমন একটা আচরণ স্বামীর সাথে করেছেন, এমন আচরণ করে যদি আপনি ফরজ ইবাদতেও দাঁড়ান, আপনার ফরজ ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্যে 12 নাম্বার যে হক, সেটা হলো স্বামীর অনুমতি নিয়ে নামাজ পড়ে। এই জায়গাটা খুবই খেয়াল রাখবো। এখন তো এই অবস্থাটা আমার মনে হয় 99% অবস্থায় এমনটাই চলতেছে, তাই না? মানে দেখতে দেখা যায় খুবই আল্লাহ ওয়ালি, স্বামীর খেদমতের কথা বললে তখন আল্লাহ ওয়ালি কোন দিক দিয়ে ছুটে বলা যায় না। আচ্ছা, 13 নম্বর, স্বামীর আমানতের খেয়ানত না করা। আমানত কি? স্বামী হয়তো কোনো একটা বস্তু তার কাছে, স্ত্রীর কাছে আমানত রাখলো, এই আমানতটাকে ঠিক মতো রাখতে হবে, আমানতের খেয়ানত করতে পারবে না। অথবা কোনো একটা কথা তার কাছে গোপন রাখতে বলেছে, অথবা বাড়িতে কোনো একটা ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রী বা অথবা শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে, তার বাড়ির লোকদেরকে নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে,
ঝামেলা হওয়ার পরে স্বামী তার স্ত্রীকে বলল, এই যে বিষয়টা আজকের বাড়িতে যে ঝামেলাটা হয়েছে বা এখানে যে ঝামেলাটা যেটা হয়েছে, এটা সাবধান তোমার বাপের বাড়িতে জানাইবা না, এটা গোপন রাখতে বলছে, এটা এখানেই শেষ, এটা যেন বাহিরে আর না যায়। যদি এমন কোনো কথা বা কোনো বস্তুর বা কাজের আমানত স্ত্রীর কাছে স্বামী রাখে, তখন স্ত্রীর ওপরে দায়িত্ব হলো এই আমানতকে হেফাজত করা, আমানতের খেয়ানত না করা। এই আমানত একবার রাসূল তার স্ত্রীর কাছেও রাখছিলেন। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান যায়নাব বিনত জাহাশ, তিনারা তিনজন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজনে মিলে আমানতের একটি ঘটনা ঘটছে। ঘটনাটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশের কাছে তিনি মধু পান করতেন, তার ঘরে মধু পান করতেন। মধু পান করা অবস্থায় কিছু সময় আম্মাজান যায়নাবের ঘরে রাসূল অবস্থান করতেন। এই অবস্থানত অবস্থা দেখে একদিন আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা এবং হাফসা, উমরের কন্যা আর আবু বকরের কন্যা, দুই প্রধান সাহাবীর দুই কন্যা, তেনারা চুক্তি করলো, আরেকদিন যদি রাসূল যায়নাবের ঘরে গিয়া মধু পান করে, তখন বলবো, রাসূল আপনি মাগাফির খাইছেন নাকি? যার ঘর মধু পান করে এসে যার কাছে সর্বপ্রথম আসবে, এবার হাফসা তোমার কাছে আসুক অথবা আমি আয়েশার কাছে আসুক, যার কাছে আসুক প্রথমে সেই বলবো, রাসূল আপনি কি মাগাফির খাইছেন? ঠিক একই সেম ঘটনাটা ঘটেই গেল রাসূলের সাথে। রাসূল তখন তার কাছে একটা কথা আমানত রাখলেন। সহিহ বুখারী শরীফের 3912 নম্বর হাদিস, বর্ণনাকারী আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يشرب عسلا عند زينب بنت جحش ويمكث عندها। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যায়নাবের ঘরে গিয়া তিনি মধু পান করতেন আর কিছুক্ষণ সময় ওই জায়গায় অবস্থান করতেন। এভাবে যখন রাসূল যায়নাবের ঘরে মধু পান করতেন আর অবস্থান করতেন, এক সময় আমি ফাওয়াতাইতু আনা ওয়া হাফসাতু আলা আইয়াতুনা দাখালা আলাইহা ফালতাকুল লাহু আকালতা মাগাফির ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির। চুক্তি করলাম, ও হাফসা তোমার আমি দেখব, কার রাসূল যদি আরেকদিন গিয়া যায়নাবের ঘরে গিয়া মধু পান করে, দুইজন থেকে যার কাছে আসবে সর্বপ্রথম আমরা তখন বলে ফেলবো, আকালতা মাগাফির, অগনবে যে আপনি কি মাগাফির গেছেন। কথা অনুযায়ী তারা বলল, যখন রাসূল যায়নাবের ঘরে গিয়া যায়নাব বিনতে জাহাশের ঘরে গিয়া মধু পান করলেন, মধু পান করার পরে বের হইয়া ঢুকলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, আকালতা মাগাফির, অগনবে যে আপনি কি মাগাফির খেয়েছেন। ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছে। মাগাফির বলা হয় আরবের একটি দুর্গন্ধ জাতীয় খাবার, দুর্গন্ধ জাতীয় খাবারকে মাগাফির বলা হয়। রাসূল বললেন, ক্বালা লা ওয়ালাকিন্নী কুনতু আশরাবু আসালান ইনদা যায়নাব বিনতে জাহাশ, না আমি মাগাফির খাই নাই, আমি যায়নাবের ঘরে মধু খেয়েছি, মধু পান করেছি। তারা বলল যে না আপনি মাগাফির খাইছেন, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফালান আউদা লাহু ওয়া ক্বাদ হালাফতু লা তুখবিরি বিযালিকা আহাদা। ও হাফসা শোনো, তোমার সাথে আমি ওয়াদা করতেছি, আল্লাহর কসম খায়া বলতেছি, আর আমি মধু পান করব না, আমি যে মধু পান করব না। লা তুখবিরি বিযালিকা আহাদা, সাবধান এই খবরটা তুমি অন্য কারো কাছে বলবা না, এটা তোমার কাছে গোপন রাখবা, এটা তোমার কাছে আমানত হিসাবে রেখে দিবা, আমানত হিসাবে তোমার কাছে রেখে দিবা। আমি আর মধু পান করব না, যাও, তোমার খুশির জন্য আমি মধু পান করা ছেড়ে দিব। যখন তিনি এই কথা বললেন যে আর মধু পান করব না, কসম খেয়ে ফেলছেন এবং স্ত্রীকে বলছেন আর কার কাছে এই কথাটা বলবা না, আমি যার মধু খাবো না,
এবং এটা যে এই জয়নাবের ঘরে যে ঘটনাটা ঘটছে এই কথাটা কারোর কাছে আর বলিও না। অথচ রসুল খাইছেন কি? মধু। মধু খাওয়া হারাম না হালাল? হালাল। মধু খাওয়া হালাল। যখন রসুল নিজের ওপরে এই মধু খাওয়াটাকে তিনি নিষেধ করে দিয়েছেন যে আর খাবে না, আল্লাহ তৎক্ষণাৎ আয়াত নাজিল করে দিলেন। সূরাতুত তাহরিমের প্রথম নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর আয়াত, তৃতীয় নম্বর আয়াত। আমি শুধু প্রথম আয়াতটি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নবীকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, স্ত্রীর মন সন্তুষ্ট করতে গিয়া, স্ত্রীকে রাজি আর খুশি করাইতে গিয়া, স্ত্রীর মনোরঞ্জন করতে গিয়া আপনি কেন হালালটাকে হারাম করলেন? আমি যেটা হালাল করেছি এটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, এটার হারাম হবে না। সুতরাং আপনি মধুপান করবেন। আমি হালাল করছি, আপনি স্ত্রীর মন সন্তুষ্ট করতে গিয়ে আমার হালাল জিনিসটাকে আপনি নিজের উপরে হারাম করলেন কেন? খাইতে নিষেধ করলেন কেন? না নবীজি, আপনি মধুপান করবেন। আল্লাহ তাআলা উল্লেখ করছে স্ত্রীর মনোরঞ্জন করতে গিয়া, স্ত্রীকে খুশি রাখতে গিয়া, খুশি করতে গিয়া আপনি এই কথা কেন বললেন? আচ্ছা, যাই হোক, তাহলে এখান থেকে যে মেসেজটা যেটা থাকবে, অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করে, আর ঝগড়া করে দেখবেন পরে বলে কি, আর কসম তোমার কাছে আর কোনো জিনিস চাবো না। এ ধরনের কথা কয় কিনা? হ্যাঁ, কথা বলো না, বলে কিনা? বলে না। এমনটা যদি কসম করে তাহলে কাফারা দিবে, কারণ স্ত্রী স্বামীর কাছে চাইবে না তো কার কাছে চাইবে? স্ত্রীর যত তার প্রয়োজন, যত কিছু তার প্রয়োজন, সব কিছু চাওয়ার অধিকার স্বামীর কাছে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আপনি এটাকে হারাম করতে পারেন না। আপনি কোরআন মাথায় নিয়ে বললেও কাজ হবে না। আপনার এই কসম ভঙ্গ করতে হবে, কাফারা আদায় করতে হবে এবং আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। আপনার নিত্য প্রয়োজনের যত জিনিসের প্রয়োজন সব স্বামীর কাছে আপনাকে চাইতে হবে। স্বামীও তার স্ত্রীর কাছ থেকে যে হকগুলো পাওনা যেগুলো পায়, এগুলোর ক্ষেত্রে যদি ঝগড়া চলে এসে নিষেধ করে ফেলে, যাও আর কোনোদিন তোমার আগে কিছু বলবো না, তোমার কাছে আর কোনো জিনিস চাইবো না, এমনটা করতে পারবে না। যদি বলে ফেলে তাহলে এটা হবে না। তার এই কসমকে ভঙ্গন করে কাফারা আদায় করে স্বামী স্ত্রীর যে হক, একে অপর যে হকগুলো আদায় করে চলতে হবে। এবার আসুন, এই যে আমানত রাখলো স্ত্রীর কাছে, যে বাড়ির বিষয়, পারিবারিক অনেক সময় দ্বন্দ্ব হয়, এগুলো স্বামী, তোমার বাপের বাড়িতে এগুলো বলবা না, প্রকাশ করবা না, অথবা যে কোনো অন্য যে কোনো জিনিস গোপন রাখতে বলছে, কথা হোক, কর্ম হোক, বস্তু হোক, এটাকে সে আমানত রাখবে, খেয়ানত করবে না। যদি খেয়ানত করে ফেলে তাহলে কি হবে? আল্লামা জালালউদ্দিন আবু বকর আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা নহর জগৎ বিখ্যাত একটা হাদিসের কিতাব আছে, আল জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর। চমৎকার একটা হাদিসের কিতাব। এই কিতাবটা এত সুন্দর করে তিনি লিখেছেন, রসুলের যতগুলো হাদিস আলিফ দেয়া শুরু হয়েছে, আলিফ দেয়া, প্রথমে ওই আলিফওয়ালা হাদিস সবগুলো একসাথে আনছেন। এরপরে বাদে যত রসুলের হাদিস আছে বাদে শুরু হয়েছে, সবগুলো হাদিস তিনি যতগুলো পাইছেন ততগুলো আনছেন। এরপরে তা দিয়া এই পর্যন্ত করে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষরের, প্রত্যেকটা অক্ষরের ধারাবাহিকভাবে যত হাদিস আছে, ওই ধারাবাহিকতা রক্ষা করে তিনি এই কিতাবটা সাজিয়েছেন। কিতাবটার নাম আল জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর। ওই কিতাবের ৯,৭০৪ নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانته ولا دين لمن لا عهد له। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই। যে আমানত ধরে রাখতে পারে না, তার কাছে একটা কথার আমানত রেখেছে, বস্তুর আমানত রেখেছে, বা অন্য কোনো জিনিসের বা কাজের একটা আমানত রেখেছে, কিন্তু সে আমানতটাকে রাখলো না, আমানতটাকে খেয়ানত করে ফেললো, মানে তার ভিতরে ঈমান নাই, ঈমানটা চলে গেল।
এরপরে রাসূল বলেন, লা দীনা লিমান লা আহদা লাহু, আর যে ব্যক্তি ওয়াদাকে শক্ত করে ধরে রাখতে পারে না, ওয়াদাকে ভঙ্গ করলো, যার ভিতরে ওয়াদা নাই তার ভিতরে দিন ধর্ম বলতে কিচ্ছু নাই। এবার আপনি বুঝুন, আপনি কি ঈমান ধরে রাখবেন নাকি ছাড়বেন? যদি কোন না আমার ঈমান ছাড়া দরকার, তাহলে তো গোপন স্বামী যা রাখছে সব তো বাপের বাড়িতে প্রচার করবেনই। আর যদি না আমার ঈমানের দরকার, আমার দিন ধর্মের দরকার, আমার আখিরাত দরকার, আল্লাহকে দরকার, রসুলকে দরকার, দিন ইসলামকে দরকার, মহামূল্যবান ঈমানকে আমার দরকার, তাহলে অবশ্যই স্বামী যা আপনার কাছে গোপন রাখে এগুলো বাধ্যতামূলক আপনাকে গোপন রাখতেই হবে। যদি রাখতে না পারেন আপনার ঈমানের আশঙ্কা। এজন্য এই 13 নম্বর যে হক, সেটা হলো কোন জিনিস যদি আমানত রাখে তাহলে সেই আমানতটা সে বজায় রাখবে, আমানতের খেয়ানত করবে না। এই গেল 13 নম্বর। তো 14 নম্বর যে হক, সে হক হলো স্বামী স্ত্রীর যে ব্যক্তিগত তাদের যে গোপনীয় বিষয় আছে, এই বিষয়গুলোকে তারা প্রকাশ করবে না, এগুলো গোপন রাখবে। স্বামী আর স্ত্রী বিশেষ তাদের কাজের যে বিষয়গুলো আছে, যৌবিক চাহিদার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো পরবর্তীতে কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারবে না, প্রকাশ করতে পারবে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে এই একটা প্রচলন আছে, নতুন বিবাহ হওয়ার পরে যাদের সাথে একটু মশকরা হয়, যেমন ভাবি, এরপরে দাদা, দাদু, নানা, নানি ইত্যাদি যেনারা আছেন, তেনাদের সাথে করে কি এই বিষয়গুলো শেয়ার করে। এমন কি বলবো, ভাবি যারা আছে বা দাদি যারা আছে, নানি যারা আছে, তারা এগুলো আরো খুঁটায় খুঁটায় গোটায় গোটায় বের করে। এই যে স্বামী স্ত্রীর ব্যক্তিগত যে বিষয়গুলো, মিলামেশার যে বিষয়গুলো আছে, এইগুলো বিষয় নিয়ে তারা অনেক খুঁটায় খুঁটায় প্রশ্ন করে এবং এগুলো বের করে, আর এগুলো শুনে শুনে তাদের আত্মতৃপ্তি পায়। এই ধরনের নিকৃষ্ট মন মানসিকতার কিছু লোক আছে। আসলে এটা অত্যন্ত লজ্জার বিষয় এবং অত্যন্ত নিকৃষ্ট মনার মানুষের বিষয়। এই বিষয়গুলো কোনোভাবেই প্রকাশ করতে পারবে না। এক জায়গায় ধরেন 2-4 জন 5 জন মহিলা একসাথে হওয়ার পরে তার এই যে ব্যক্তিগত জীবন নিয়ে এই বিষয়গুলো নিয়ে তারা প্রশ্ন করে একে অপরকে, আর একে অপরে আনন্দের সহিত তাদের এই বিষয়গুলো প্রকাশ করে আর খুব মজা করে। এখানে অত্যন্ত লজ্জার বিষয় আরেকটা হলো, এমন কি এই জায়গাগুলোতে এই বিষয়টাকে কেন্দ্র করে আকার আকৃতি নিয়েও পর্যন্ত কথা বলে। আমি ভাঙ্গায় বললাম না, শুধু আকার আকৃতি বললাম, আর বেশি কিছু বললাম না। তো এই ধরনের কাজ যিনারা করেন তাদের কিয়ামতে অবস্থাটা তাদের খুবই ভয়ানক হয়ে যাবে। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে এই বিষয়ে শুধু 3টি হাদিস নিয়ে আলোচনা করে আমরা 15 নম্বর হকে চলে যাব। প্রথম নম্বর যে হাদিস, আবু দাউদ শরীফের 2174 নম্বর হাদিস। বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছিলেন। একটা সময় রাসূল তিনি বললেন, আলা হাল মিনকুম মান তুহাদ্দিসু। এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে কি যারা স্বামী স্ত্রী তাদের এই যৌবিক চাহিদা পূরণ করার জন্য অন্দরমহলে যাও, ঘরে যাও, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, গোপনে কাজগুলো সারার পরে এগুলো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা, এগুলো প্রকাশ করা, এমন ধরনের লোক আছো কি? বর্ণনাকারী বলেন, ফাসাকান্তা ফাজাসাত ফাতাতুন। এই কথা রাসূল জিজ্ঞাসা করার পরে সবাই চুপ হয়ে আছে, কেউ আর কোনো জবাব দেয় না। সবাই তো আসামি, জবাব দিবে কে? বর্ণনাকারী বলেন, ক্বালা মুআম্মালুন ফি হাদিসিহি ফাতাতুন কাআবুন আলা ইহদা রুকবাতাইহা ওয়া তাতাওয়ালাত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লিয়ারাহা ওয়া ইয়াসমা'a কালামাহা। বর্ণনাকারী বলেন এমন সময় একজন যুবতী মহিলা হাঁটু ঘেরে বসলো, উঁচু হয়ে তার গাঁটটাকে উঁচু করে বসলো নবীজির দিকে ফিরে। লিয়াসমা'হা লিয়ারাহা ওয়া ইয়াসমা'a কালামাহা, যাতে করে নবীজি তাকে দেখতে পায় এবং তার কথাগুলো নবীজি শুনতে পায়। এই অবস্থা হওয়ার পরে আবার ওই মহিলা নবীজিকে লক্ষ্য করে বললেন, ফাকালাত ইয়া রাসূলাল্লাহ ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা। ওগো নবীজি, আপনি যেই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন এই বিষয়ে তো সবাই তো আসামি, সবাই এই বিষয়গুলোতে একজন আরেকজনের কাছে শেয়ার করে, একজন আরেকজনের কাছে বলে বলে বেড়ায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ফাকালা হাল তাদরুনা মা মাসালু যালিক, জানো কি এই সকল ব্যক্তিদের উদাহরণটা কি তোমরা জানো? আল্লাহর নবী বলেন, ফাকালা ইন্নামা যালিকা মাসালু শাইতানাতিন লাকিয়াত শাইতানান ফিস সাক্কাতি ফাকাতা মিনহা হাজাতাহু ওয়ান নাসু ইয়ানজুরুনা ইলাইহি। আল্লাহর নবী বলেন এমন ব্যক্তিদের উদাহরণ হলো ওই শয়তানের নেই যে শয়তান তার স্ত্রীর সাথে যৌবিক চাহিদা পূরণ করার জন্য যায় এবং হাজার হাজার অসংখ্য মানুষের সামনে তাদের এই দুইজনের যৌবিক চাহিদা পূরণ করে, আর মানুষ তাকায় তাকায়া দেখে। তো যারা অন্যের কাছে বলে বলে বেড়ায়, তাদের এই যৌবিক চাহিদার গোপন বিষয়গুলো যারা অন্যের কাছে শেয়ার করে, এরা হলো ওই সমস্ত শয়তানের নে যে শয়তান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের এই যৌবিক চাহিদা পূরণ করে। তাহলে এখান থেকে হাদিস থেকে কি বুঝে আসে? আপনি গোপনে কাজগুলো সারলেন, কিন্তু অন্যের কাছে প্রকাশ করা মানে প্রকাশ্যে করা যেই নির্লজ্জতা, যেই বেহায়াপনাতা, গোপনে সেরে অন্যের কাছে শেয়ার করা, সেটাও একই ধরনের নির্লজ্জতা, একই ধরনের বেহায়াপন্নতা এবং একই ধরনের অপরাধ। এই জন্য এই কাজটা কোনোভাবেই যেন আমরা না করি, এই কাজটা আমরা কোনোভাবেই যেন না করি। অত্যন্ত নির্লজ্জতার কাজ। আপনি একটাবার চিন্তা করুন, রাসূল উদাহরণ দিয়েছেন শয়তানের সাথে। শয়তান প্রকাশ্যে মানুষের সামনে এই কাজগুলো করে, আর মানুষ দেখে দেখে তৃপ্তি পায়, মানুষ দেখে তৃপ্তি পায়। আর শয়তান এই সমস্ত যৌবিক চাহিদা পূরণ করে, আর মানুষ দেখে দেখে তৃপ্তি পায়। এরা হলো ওই সমস্ত শয়তানের নেই। তাহলে আমরা কি মানুষ হব নাকি শয়তান হব? মানুষ। মানুষ যদি হতে চায় তাহলে এই সমস্ত কাজ আর বলা যাবে না। যা অন্যায় করছি তো করছি, যারা প্রকাশ করে ফেলছি, আর ভুলেও যেন এমনটা না হয়, আল্লাহর কাছে তওবা করা, তওবা করে বাকি জিন্দেগির জন্য এই সমস্ত কাজ থেকে ফিরে আসা। আসুন ২য় নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 3434 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم إن من أشر الناس عند الله منزلة يوم القيامة الرجل يفضي إلى امرأته وتفضي إليه ثم ينشر سرها। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে আল্লাহর আদালতে হবে ওই সমস্ত লোক, ওই সমস্ত নারী, যে সমস্ত নারী তাদের স্বামীদের সাথে যৌবিক চাহিদা পূরণ করার পরে অন্যের কাছে প্রকাশ করে দেয়, যে সমস্ত লোক তাদের স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো, যৌবিক চাহিদার এই বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করে দেয়, এরা হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 2 নম্বর সহিহ মুসলিম শরীফের 3435 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
يقول قال رسول الله صلى الله عليه وسلم إن من أعظم الأمانة عند الله يوم القيامة الرجل يفضي إلى امرأته وتفضي إليه ثم ينشر سرها আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে আমানতের খেয়ানতদার হিসাবে উঠবে। আমানতের খেয়ানতদারের মধ্যে সবচেয়ে যে বড় আমানতের খেয়ানত করেছে আর হলো ওই সমস্ত লোক যারা স্বামী স্ত্রীর যৌবিক চাহিদা পূরণ করার পরে অন্যের কাছে প্রকাশ করে দেয়, এরাই হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে আমানতের খেয়ানতকারী। তাহলে আবার চিন্তা করুন, এক, নিকৃষ্ট আল্লাহর নবী প্রথম হাদিস দ্বারা বুঝাইলেন, শয়তানের সাথে তুলনা করলেন। দুই, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে আল্লাহর আদালতে উঠতে হবে। তিন, কিয়ামতের ময়দানে সবচেয়ে আমানতের খেয়ানতদার হয়ে উঠতে হবে। এবার চিন্তা করুন, এই যে মস্কারার লোকেরা যে খুঁজে খুঁজে এই বিষয়গুলো খুঁজে খুঁজে বের করেন, আপনারা কোন জাতের মানুষ একটাবার হিসাব করে দেখুন। কাজটা কি করতেছেন আপনারা? আপনাদের কিয়ামতের অবস্থার আপনি কি করছেন? আমার এই বিষয়গুলো বুঝে আসে না। মানুষ কেমন কতটা নিম্ন মনার মানুষ হলে এই বিষয়গুলো প্রকাশ করতে পারে? স্বামী স্ত্রীতে এই বিষয়গুলো কথা বলতে গেলে লজ্জা লাগে। এই বিষয়গুলোতে স্বামী স্ত্রী তারা দুইজন স্বামী স্ত্রী কথা বলতে গেলেই তো লজ্জা লাগে, আবার এই বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করে কি করে? আমার বুঝে আসে না। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। এই সমস্ত এই অন্যায়, এই জঘন্যতম, এই নিকৃষ্টতম কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। তাহলে 14 নম্বর হক হলো এই যে স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো, এগুলো একজন আরেকজনের কাছে প্রকাশ করবে না। এটা তাদের দুইজনের বিষয়, তাদের দুইজনের ভিতরে থাকবে, এটা বাহিরে আর যাবে না। এই পর্যন্ত যা হয়েছে তওবা করে আমাদের সকলে ফিরে আসতে হবে। এবার আসুন 15 নম্বর হক। 15 নম্বর হক হলো, স্বামী যদি কোথাও সফরে যায়, কোথাও সফরে গেল অথবা আত্মীয়র বাড়িতে বেড়াইতে যায় না মানুষ, তখন যদি তার সাথে স্ত্রীকে নিয়ে যাইতে চায়, স্ত্রী ওই স্বামীর সাথে যেতে হবে, এটা নিয়ম। যাবে সফরে গেলে সফরের সাথে যেতে হবে। দূরে কোথাও সফর করেছে, তাহলে স্ত্রী ওই স্বামীর সঙ্গিনী হিসাবে তার সফর করবে। কোথাও বেড়াইতে গেল, তাহলে স্ত্রী তার স্বামীর সঙ্গিনী হিসাবে যাইতে হবে। দলিল সহিহ বুখারী শরীফের 2593 নম্বর হাদিস, বর্ণনাকারী আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنه قالت كان رسول الله صلى الله عليه وسلم أراد سفرا أقرع بين نسائه فأتيتهن خرج سهمها خرج بها معه। আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও তিনি সফরের ইচ্ছা করতেন আর সফরে বের হতেন, তখন স্ত্রীদের ভিতরে তিনি লটারি দিতেন, কার নাম উঠবে। লটারির মাধ্যমে যার নাম প্রকাশিত হতো ওই স্ত্রীকে নিয়েই তিনি সফরে চলে যাইতেন। তাহলে স্বামী যদি কোথাও যাইতে চায়, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, তাহলে স্ত্রী বাধ্য যাইতে হবে। এটা হলো 15 নম্বর হক। সফরে যদি যায় তাহলে নিয়ে যেতে চাইলে স্বামীর সাথে স্ত্রী যাবে। এবার আসুন 16 নম্বর হক। 16 নম্বর হক হলো স্বামীর সাজগোজের প্রতি স্ত্রীর খেয়াল রাখতে হবে। স্বামী কোথাও যাচ্ছে, বাহিরে যাচ্ছে, তার বাহিরে যে কাজের জন্য যাচ্ছে, তার এই কাজের ক্ষেত্রে তার কি কি প্রয়োজন, এই প্রতি সে খেয়াল রাখবে। ধরেন স্বামী বাজারে ব্যবসা করে, ব্যবসার ক্ষেত্রে তার কি কি কাগজপত্র, কি কি জিনিস নিয়ে যাবার দরকার, এগুলোর প্রতি সে খেয়াল রাখবে এবং এগুলো সামনে এনে দিবে, তাকে সহযোগিতা করবে। স্বামী যদি কোথাও বেড়াইতে যায়, কথা বলবেন না। স্বামী যদি কোথাও বেড়াইতে যায়,
তাহলে ওই বেড়ানোর ক্ষেত্রে স্বামী যে বাহিরে যাবে, তার পোশাকের ক্ষেত্রে, তার অন্যান্য যে সমস্ত বিষয় আছে সাজগোছের, সবগুলোর ক্ষেত্রে স্ত্রী খেয়াল রাখবে। ধরুন স্বামী বাহিরে যাচ্ছে, তার পোশাকের প্রয়োজন, স্ত্রী তার পোশাকগুলো এনে দিবে, আগায় দিবে, প্রয়োজনে পরিধান করাইয়া দিবে। জুতার দরকার, জুতোগুলো পরিষ্কার করে তার সামনে এনে দিবে। বাহির থেকে যখন আবার আসবে তখন এইগুলোর প্রতি খেয়াল রাখবে, জামার প্রতি খেয়াল রাখবে। বাহির থেকে একটা মানুষ ভিতরে আসলে তার এই কাপড়গুলো পরিবর্তন করতে হয়, প্যান্ট শার্ট থাকে অথবা জুব্বা থাকে, এগুলো পরিবর্তন করে ঘরের যে পোশাক যেগুলো ব্যবহার করে এগুলো পরিধান করতে হয়। সেগুলোর ক্ষেত্রে স্ত্রী খেয়াল রাখবে, তার সামনে এনে দিবে, এইগুলোর ক্ষেত্রে সে সহযোগিতা করবে। দলিল আবু দাউদ শরীফের 4189 নম্বর হাদিস, বর্ণনাকারী আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة رضي الله تعالى عنها قالت: كنت إذا أردت أن أفرق رأس رسول الله صلى الله عليه وسلم صدعت الفرق من يافوخه وأرسل ناصيته بين عينيه। আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল আশ্রয় দিতাম, তিনি মাথার চুল আশ্রানোর আমি বুঝতাম, তখন চিরুনি দিয়া তার মাথার চুলগুলোকে আমি চিরুনি করে দিতাম, এবং চিরুনি করে দেওয়ার সময় তিনার চুলগুলোকে দুভাগে ভাগ করতাম। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, দুই চোখের বরাবর মাঝ বরাবর করে তার সিঁথি তুলতাম, অর্থাৎ মাথার মাঝ বর দিয়ে সিঁথি তুলে ওনার চুলগুলোকে দুভাগে ভাগ করে দিতাম। সমস্ত কাজটপ এগুলো তো করে দিতেন, এমনকি চুলগুলো পর্যন্ত আম্মা জানা আয়েশা সিদ্দিকা কি করতেন? চিরুনি করে দিতেন, এবং রসুল যেটা পছন্দ করতেন তিনি সেইভাবেই করে দিতেন। এই জন্য এই সাজগোজের ক্ষেত্রে এগুলো লক্ষ্য রাখা, এগুলো লক্ষ্য রাখলে কি হয়? স্বামী স্ত্রীর ভিতরে আন্তরিকতা বেশি তৈরি হয়, তাই না? সম্পর্কের ভিতরে আন্তরিকতা তৈরি হয়, সংসারে সুখ আসে, শান্তি আসে। আর যখন এগুলো খেয়াল করবেন না, তখনই তো অশান্তি শুরু হয়, তাই না? ধরেন আপনার একটা কাজ, জরুরি কাজে আপনি যাইতেছেন, আপনার কাগজপত্র খুঁজে পান না, স্ত্রীর কোনো খোঁজ খবরই নেই, তখন সংসারে কি শুরু হবে? ঝামেলা শুরু হবে না? একে অপরের হক আদায় করবেন তো সংসারে সুখ আসবে। তাহলে এই জায়গাটা আমরা খেয়াল রাখবো, স্বামীর সাজগোজ। ইসলাম একজন পুরুষকে সাজগোজের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে, যে বৈধতা দিয়েছে, এই রীতিমালার ক্ষেত্রে, এই বৈধতার সাজগোজের ক্ষেত্রে স্ত্রী খেয়াল রাখবে এবং তাকে সহযোগিতা করবে। এটা হলো 16 নম্বর হক। এবার আসি 17 নম্বর হক। 17 নম্বর হক হলো স্বামীর পছন্দ অপছন্দের প্রতি খেয়াল রাখবে। খাবার দাবারের ক্ষেত্রে পছন্দের অপছন্দের জিনিস আছে, পোশাকের ক্ষেত্রে পছন্দের অপছন্দের জিনিস আছে, ব্যবহারের ক্ষেত্রে পছন্দের অপছন্দের বিষয় আছে, আছে নাকি নাই? লোকের সাথে আনাগোনা, তার সম্পর্ক, তার মেলামেশা, লোকের সাথে সম্পর্ক তৈরি করা, কথাবার্তা বলার ক্ষেত্রে কিছু লোকের সাথে তার পছন্দের অপছন্দের বিষয় আছে, আছে নাকি নাই? আছে। একজন স্বামীর সর্বক্ষেত্রে যত পছন্দ এবং অপছন্দের জিনিস আছে, এই অপছন্দ এবং পছন্দের জিনিসের প্রতি স্ত্রী খেয়াল রাখবে। স্বামী যেগুলো পছন্দ করে না এগুলো স্ত্রী পরিহার করবে, স্বামী যেগুলো পছন্দ করে এগুলোর প্রতি সে খেয়াল রাখবে, এবং দিন দিন সে এগুলো নিজের জন্য পছন্দ করবে। এটা হলো বিধান। স্বামী যেগুলো পছন্দ করে এগুলো সে নিজেও পছন্দ করবে, স্বামী যেগুলো অপছন্দ করে এগুলো সে নিজেও অপছন্দ করবে। এই জন্য এই জায়গাগুলো আমরা খেয়াল রাখবো। এটা হলো 17 নম্বর হক, অপছন্দ এবং পছন্দ। এই জায়গাটা খুবই কিন্তু সিরিয়াস, তাই না? মতের অমিল কোন জায়গা থেকে হয়? পছন্দ আর অপছন্দের থেকে তো, তাই না? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াটা কখন হয়? দুইজনের পছন্দ যখন দুই দিকে যায়, দুইজনের চাহিদা যখন দুই দিকে যায়, তখনই তো ঝামেলাটা শুরু হয়, তাই না? হ্যাঁ, এক্ষেত্রে খুবই খেয়াল রাখবে স্বামী কি কি পছন্দ করে, এদিকে খেয়াল রেখে সে চলবে। এটা হলো 17। 18 নম্বর হক, এমন কোনো আচরণ করবে না যেই আচরণে স্বামী কষ্ট পায়। এমন কোনো আচরণ করবে না যে আচরণে স্বামী কষ্ট পায়, এগুলো খেয়াল রাখা। কথা বলার ক্ষেত্রে
যেই কথাগুলো বললে স্বামী কষ্ট পায় এমন ধরনের কথা বলবে না, যে আচরণ করলে স্বামী কষ্ট পায় এমন ধরনের আচরণ করবে না, যেই ব্যবহার করলে স্বামী কষ্ট পায় এমন ব্যবহার করবে না। এই জায়গাগুলো খেয়াল রাখা, কষ্টের ক্ষেত্রে স্বামী যেন কষ্ট না পায় এমন আচরণ না করা। যদি এমন আচরণ করে তাহলে অবস্থাটা কি হবে? তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن معاذ رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تؤذي امرأة زوجها في الدنيا। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কোন স্ত্রী যখন তাদের স্বামীকে কষ্ট দেয়, কাজের মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক, অন্য যে কোনো মাধ্যমে যখন কোন স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, قالت زوجه من الحور العين لا تؤذيه قاتلك الله। এমন সময় এই পুরুষের জান্নাতি হুররা ডাক দেয়, বলে, ও মহিলা, ও স্ত্রী, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তোমার কাছে স্বামী অল্প কিছু দিনের জন্য আছে, সাবধান, তুমি তাকে কষ্ট দিও না। তুমি তাকে কেন কষ্ট দাও? যদি কষ্ট দাও তাহলে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিক। সাবধান, লা তুযিহি, তোমার স্বামীকে তুমি কষ্ট দিবা না। ফাইন্নামা হুয়া ইনদাকা দাখিলুন ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা। কেন কষ্ট দিবা না জাননি? তোমার কাছে অল্প দিনের জন্য মেহমান হিসাবে আছে। মেহমানের সাথে মেজবান যে আচরণ করলে মেহমান খুশি হয়, তুমি ঠিক একই ধরনের আচরণ করবা, কারণ তোমার কাছে তোমার স্বামী হলো মেহমানের নেই। এমন একটা অচিরের সময় চলে আসবে যেই সময়টা তোমাকে ছেড়ে তার জান্নাতে হুরের কাছে চলে আসবে। এই জন্য জান্নাতে হুরের কাছে যেহেতু চলে আসবে, তোমার কাছে অল্প কিছু দিনের জন্য মেহমান হিসাবে আছে, মেহমানের সাথে মেহমান স্বরূপ আচরণ করবা। এমন আচরণ করবা না যে আচরণের কারণে মেহমান কষ্ট পায়। তাহলে প্রত্যেক স্বামী হলো প্রত্যেক স্ত্রীর কাছে মেহমানের নেই। মেহমানের সাথে সর্বাধিক খাবার দাবার, চলাফেরা, কথাবার্তা, অন্যান্য সব দিক যেরকম একজন মেজবান খেয়াল রাখে যে মেহমান যেন কোনো দিক দিয়ে কষ্ট না পায়, আমরা খেয়াল রাখি কিনা? আমাদের বাড়িতে যখন মেহমান আসে আমরা চতুর্দিকে এই ধরনের খেয়ালগুলো রাখি কিনা, যাতে করে কোনো ধরনের কষ্ট না পায়। যেমনটা ভাবে আমরা মেহমানের ক্ষেত্রে আমরা খেয়াল রাখি, প্রত্যেক স্ত্রী তার স্বামীর ক্ষেত্রে খেয়াল রাখবে যে তার কোনো আচরণে, তার কোনো কথাতে, তার কোনো ব্যবহারেতে, তার কোনো চলাফেরাতে স্বামী যেন কোনো ধরনের কষ্ট না পায়, এটা খেয়াল রাখা। এটা হলো 18 নম্বর হক। এবার আসুন 19 নম্বর হক। 19 নম্বর হক হলো, স্বামী যদি কোনো কারণে মনে কষ্ট পায়, কষ্ট পাওয়ার কারণে যদি রাগ করে, রাগ করেন না আপনারা? কথা বলুন, স্বামী স্ত্রীর ভিতরে রাগারাগি হয় না? হয়। যদি রাগারাগি হয়, স্বামী যদি রাগ করে, তাহলে এ রাগ স্ত্রী ভাঙ্গাবে, রাগ ভাঙ্গাতে হবে, এটা নিয়ম, শরঈয়ার বিধান। স্বামী যদি কোনো কারণে রাগ করে, এমন কোনো একটা কারণ ঘটেছে, অঘটন ঘটেছে, যে ঘটনার কারণে স্বামী রাগ করছে, রাগ করার পরে স্ত্রী তার এ রাগ যে কোনো মূল্যে সে ভাঙ্গাবে। আবার যদি উল্টা নিজ রাগ দেখান তাহলে তো ভাঙবে না, ভাঙবে? তাহলে তো রাগ তো আরো বাড়বে। রাগ যখন রাগ করে তখন এমন আচরণ করতে হবে যে আচরণের কারণে স্বামী রাগগুলো ভাঙ্গে। এমনটা আপনাকে বুঝতে হবে, স্বামী যখন রাগ করে কি আচরণ করলে, কি ব্যবহার করলে তখন স্বামীর রাগ ভাঙ্গে, এটা খেয়াল রাখা। এটা তো একবার খেললে তো বাকি জীবনের জন্য শিক্ষা হয়ে যায় না? হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষের রাগ ভাঙ্গানোর একটা ধরন আছে, আছে নাকি নাই? আছে। এক একজন স্বামীর দেখবেন, এক একজন পুরুষের এক একটা সাইড, যে সাইডে সে চলে গেলে তখন তার অটোমেটিক তার রাগ চলে যায়, এমন আছে না? আচ্ছা, প্রত্যেকটা মানুষের এক একটা দিক আছে, ওই দিকের প্রতি খেয়াল রাখা, যে খেয়াল রাখবে রাগ করলে আমার স্বামী রাগটা কিভাবে ভাঙ্গে, কোন আচরণ করলে তখন তার সাথে কিভাবে কথা বললে, কি ব্যবহারটা করলে স্বামীর রাগটা ভেঙ্গে যায়, এটা প্রতি খেয়াল রাখে তার রাগ ভাঙ্গাবে। দলিল
সুনানে কুবরা লিল বাইহাকি শরীফের 9139 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা উখবিরুকুম বিনিসাউকুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবায়েরা, তোমরা কি জানো কোন সকল মহিলারা জান্নাতি, কোন গুণওয়ালা মহিলারা জান্নাতি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েকটা গুণের কথা বললেন। আল ওয়াদুদু আল ওয়ালাউদু আল আউদু আলা যাওজিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা গুণের কথা বললেন। যে মহিলার ভিতরে চারটা গুণ পাওয়া যাবে ওই মহিলা হলো জান্নাতি মহিলা। এক নাম্বার, আল্লাহ রসুল বলেন আল ওয়াদুদু, নরম দিলওয়ালা, রহম দিলওয়ালা, নরম স্বভাবের অধিকারী যে সমস্ত নারী তারা হলো জান্নাতি নারী। যেই দিলে, যেই মহিলার ভিতরে নরম দিল আছে, রহম আছে, দয়া আছে, দয়াওয়ালা স্ত্রী, রহমওয়ালা স্ত্রী, নরম দিলওয়ালা স্ত্রী হলো জান্নাতি স্ত্রী। দুই নাম্বার রসুল বলেন আল ওয়ালাউদু, দুই নাম্বার রসুল বলেন আল ওয়ালাউদু, যেই মহিলা বেশি বেশি সন্তান জন্ম দেয়, যেই মহিলা বেশি বেশি সন্তান জন্ম দেয় এই মহিলা হলো জান্নাতি মহিলা। কিন্তু আমাদের দেশে স্লোগান চলে, দুটা হলে, দুইটার বেশি নয়, একটা হলেই ভালো হয়, তাই না? আমাদের দেশের স্লোগান কোনটা চলে? এটা না, দুটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আবার যারা দেখবেন যারা এই হাদিসের উপরে আমল করে এদেরকে মানুষ টিটকারি মারে, টিটকারি মারে। এখন জামানা এটাই চলতেছে, তাই না? হ্যাঁ, কথা বলুন, এটাই তো চলতেছে। আল্লাহ রসুল এক হাদিসের ভিতরে বললেন, তোমরা উম্মত বাড়াও, বেশি করে উম্মত বাড়াও। এখন উম্মত বাড়াইবেন কি সন্তান একটা নেয়া? কথা বলেন না কেন? হ্যাঁ, একটা দুইটা নেয়া সন্তান, এক দুইটা নেয়া আপনি স্থগিত করে দিলেন, আপনি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে গেলেন। এখানে বিশ্বাসের ক্ষেত্রে যদি অন্যদিকে যায় আপনার ঈমান পর্যন্ত চলে যাবে। অধিকাংশ মানুষ নেয় না রিজিকের ভয়। কথা বলুন, হ্যাঁ, জায়গার শর্ট, রিজিকের ভয়। এত সন্তান হলে জাগা দিব কই, এত সন্তান হলে খাওয়াবো কি, তাই না? হ্যাঁ, এই ভয়ে তো সন্তান নেয় না, তাই না? এবার বলুন তো, রিজিকের মালিক কি আপনি না আল্লাহ? আপনি রিজিকের চিন্তা কি আপনার না আল্লাহ? কথা বলেন না কেন? রিজিকের ভয়ে যদি কোনো ব্যক্তি সন্তান না নেয়, কুফুরের গুনাহ হবে, বেঈমানের কাতারে তার নাম চলে যাবে। কালিমা পরে, নতুন করে কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। কোন পুরুষ অথবা কোন নারী সে যদি রিজিকের ভয়ে সন্তানাদি না নেয়, রিজিকের ভয়ে চিন্তা করে সন্তানকে নষ্ট করে দেয়, আল্লাহর আদালতে বেঈমান হয়ে উঠতে হবে, আল্লাহর আদালতে খুনি হয়ে উঠতে হবে। এবার মানুষ তো এটার পথে হাঁটে। আর যারা রসুলের হাদিসকে অনুসরণ করে সন্তানাদি বেশি নেয়, মানুষ এখন তাদেরকে টিটকারি দেয়, কয়দিন পরে পরে গাড়ি সন্তানাদি হয়। লজ্জা শরম নাই, কয়দিন পরে পরে সন্তানাদি হয়, তাই না? এমনটাই তো করে। আশ্চর্যের ব্যাপার, রসুলের হাদিসের উপরে আমল করলেও হয়ে যায় টিটকারির বস্তু, আর কোরআনের বিরুদ্ধে গেলে আপনি হয়ে যান হেডামলা লোক, তাই না? কয় না চুরের মার, কথা কন না গে, বড় গলা, তাই না? দশাতে এখন এমনটাই হয়েছে। আচ্ছা, ওই দিকে আগাচ্ছি না। তাহলে দুই নাম্বার, যে সন্তান বেশি বেশি সন্তান দেয়। তিন নাম্বার, আল্লাহ আউদু আলা যাওজিহা, তিন নাম্বার গুণ হলো স্বামীর সংসারে কল্যাণ বয়ানে কল্যাণ। কিছু কিছু নারী দেখবেন এমন নারী আছে, এত গুণবতী নারী, স্বামীর সব সময় কল্যাণের প্রতি খেয়াল রাখে। এমন নারী আছে নাকি নাই? এমন গুণবতী নারী আছে যে কিভাবে স্বামীর সংসারে সুখ ফিরে আনা যায়, কিভাবে স্বামীর সংসারে উন্নতি করা যায়, কিভাবে স্বামীর সংসারটাকে সবাইকে মিলেমিশে নিয়ে শান্তির একটা সংসার করা যায়, এই ফিকির যারা করে এরা হলো জান্নাতি নারী। আল্লাহ রসুল 4 নম্বরটা বললেন, এই জায়গাটা ভালো করে শুনবেন মহিলারা যিনারা আছেন। আল্লাহ রসুল বলেন, আল্লাতী ইযা গাদিবা জাআত হাত্তা তাতআ ইয়াদাহা ফি ইয়াদি যাওজিহা ওয়া তাকুলু আলা আযুকু গাদমান হাত্তা তারদা। কোন কারণে যখন স্বামী কষ্ট পায়, রাগ করে, রাগ করার পরে স্ত্রী আবার শুধু কান্দে,
রান্না করতে গিয়াও কান্দে, ঘর ঝাড়ু দেওয়া দিতে গিয়াও কান্দে, কাজ করতে গিয়া শুধু কান্দে আর কান্দে। আরে কোন আচরণের কারণে আমার স্বামীটা কষ্ট পেয়েছে, এখন তো রাগ ভাঙ্গে না, ইতার নরম দিল নিয়া এই ভয়ে শুধু কান্দে আর কান্দে। এমন নারী আছে নাকি নাই? এখনের যুগে না পাওয়া গেলেও বৃদ্ধ যিনারা হয়েছেন তাদেরকে আমরা আগে দেখতে পেয়েছি, আমাদের মা দাদি যিনারা ছিলেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি। কোনো কারণে স্বামী যদি কষ্ট পায় তাহলে দেখতেন যে রান্নাঘরে গিয়েও কান্দে, ধান নাড়ে তখনও কান্দে, কাপড় ধোয় তখনও কান্দে, আর শুধু কান্দে আর কান্দে। রাসূল বলেন, যেই নারে তার স্বামী কষ্ট পাওয়ার পরে স্বামীর হাতের উপরে হাত রেখে বলে, ও স্বামী, আপনার রাগ যতক্ষণ না ভাঙবে, আপনি আমার ওপরে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি এক মুঠা ভাত মুখে দিব না, এক ফোঁটা পানিও মুখে দিব না, আমি ঘুমাবো না, কোনো কিছুই করব না। এই নারী হলো জান্নাতি নারী, যে স্বামী রাগ করার পরে বলে যে না, আপনি যদি আমার উপরে খুশি না হন, আপনি যদি আমার উপরে রাজি না হন, তাহলে আমি ঘুমাবো না, আমি কোনো কিছু খাবো না। এভাবে অনুনয় বিনয় করে যখন আপনি পেশ করবেন, তখন তো পুরুষের মতো যদি পুরুষ হয়ে থাকে তাহলে অবশ্যই তার রাগ ভাঙবে, ভাঙবে না? গাত্তারা হইলে তো সেটা ভিন্ন হিসাব। আছে না এমন গাত্তারা? হ্যাঁ, মানে স্ত্রী কোনো একটা অপরাধ হওয়ার পরে যখন তার অপরাধটা স্বীকার করে ফেলে যে আচ্ছা যেটা হয়েছে ভুল হয়ে গেছে, আর করবো না, মাফ করে দেন, এরপরও মাফ করে না, এমন গাত্তারা স্বামী আছে নাকি নাই? আছে না? এমনটা করা যাবে না। এটা হলো 19 নম্বর হক, যে স্বামী যদি রাগ করে তাহলে স্ত্রী তার রাগ ভাঙ্গাবে। কিভাবে ভাঙ্গাবে? হাদিসের ভিতরে পদ্ধতিও আল্লাহ রসুল বলে দিচ্ছেন। এছাড়াও যদি আরো ব্যক্তিগত অন্যান্য পদ্ধতি থাকে, ওই পদ্ধতি অবলম্বন করে ভাঙবেন, তাই না? আচ্ছা, 20 নম্বর হক। 20 নম্বর হক হলো স্ত্রী নিজে ইবাদত বন্দেগী করবে এবং এক তো ফরজ ইবাদত তো করবে, ফরজ ইবাদত বন্দেগী তো করবে, নফল ইবাদত করবে এবং নফল ইবাদতের প্রতি স্বামীকে উৎসাহিত করবে। এটা হলো 20 নম্বর হক। নিজেও নফল ইবাদতের প্রতি মন দিবে, স্বামীকেও নফল ইবাদতের ক্ষেত্রে উৎসাহিত করবে। দলিল আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله امرأة قامت من الليل فصلت وأيقظت زوجها فصلى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সকল নারীদের উপরে আল্লাহ রহম দান করে। আল্লাহর নবী নিজেই দোয়া করেছেন, ওগো আল্লাহ, ওই সকল নারীদের উপরে আপনি রহম দিবেন, রহম নাজিল করবেন, যে নারী রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তার স্বামীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন, ফাইন আবা নাদহাত ফি ওয়াজহিল মা। স্বামীকে ডাকার পরে স্বামী যদি উঠতে না চায়, প্রয়োজনে তার গায়ে পানি ছিটা দিবে, মুখের মধ্যে পানি ছিটা দিবে, পানি ছিটা দেওয়া হলো ওই স্বামীকে তুলে দেয়, এইভাবে তার স্বামীকেও তুলবে। তাহলে এইভাবে যেই স্ত্রী, যেই মহিলা নিজেও রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে এবং স্বামীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগিয়ে তোলে, এমন স্ত্রীর সংসারে রহম দান করবেন কে? তাহলে যেই স্ত্রী নিজেও নফল ইবাদত বন্দেগী করে, স্বামীকেও নফল ইবাদতের প্রতি উৎসাহিত করে, এমন স্বামী স্ত্রীর উপরে রহম করেন কে? তাহলে যার উপরে রহম, এই ঘরে শান্তি আসবে নাকি অশান্তি আসবে? শান্তি। কিন্তু আমরা এই পথটা অবলম্বন করি নাই। 2 নম্বর হাদিস, জামিআত তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনু আর-রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। আল্লাহর নবী বলেন,
বান্দার সবচেয়ে নিকটবর্তী হয় আল্লাহ তাআলা তখন রাতের শেষ সময় যখন আসে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময়টা যখন আসে, তখন বান্দার একদম নিকটবর্তী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ইসতাতআতা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ, ওই সময় যারা ইবাদত বন্দেগী করে তাদের দলে তোমার নাম লেখাও। তার মানে তুমি নিজেও রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো, কারণ এই সময় গভীর সম্পর্ক মালিকের সাথে বান্দারা হয়। মালিকের সাথে গভীর সম্পর্ক করার সুবর্ণ সবচেয়ে উত্তম সময় হলো তাহাজ্জুদের সময়। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা তাহাজ্জুদের নামাজে যারা লিপ্ত হয় তাদের তালিকায় তোমাদের নামটা লিখাও, মানে তোমরাও তাহাজ্জুদের নামাজ পড়ো। 3 নম্বর হাদিস শরহুস সুন্নাহ নামক কিতাবের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করেছেন, 3 প্রকার মানুষকে দেখে আল্লাহ তাআলা নিজে হাসে। কয় প্রকার মানুষকে দেখে? 3 প্রকার মানুষকে দেখে আল্লাহ বড় খুশি হয়, হাসে। আল্লাহর নবী বলেন, সালাসাতুন ইয়াদহাকুল্লাহু ইলাইহিম আর-রাজুলু ইযা কামা বিল-লাইলি সাল্লা। আল্লাহর রাসূল বলেন, 3 প্রকার মানুষকে দেখে আল্লাহ তাআলা হাসে, খুশি হয়ে ওই 3 প্রকার মানুষকে দেখে আল্লাহ তাআলা নিজে হাসতে থাকে। 1 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়ায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে। যে নারী আর যেই পুরুষ রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই নারীর পুরুষের উপরে খুশি হয়ে হাসেন আল্লাহ। 2 নাম্বার হলো ওয়াল কওমু ইযা সাফফু ফিস সালাত। 2 নাম্বার হলো ওই জাতের ওপরে যেই জাতে ফরজ নামাজের জন্য কাতার বন্ধ হয়ে দাঁড়ায়। মানুষ যখন জামাতের জন্য কাতার করে সোজা হয়ে দাঁড়ায়, তখন ওই জামাতের ওপরে খুশি হন কে? 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়াল কওমু ইযা সাফফু ফি কিতালিল আদুব্বি। 3 নাম্বার হলো ওই মুজাহিদের দল, যেই মুজাহিদ বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। মুজাহিদরা যখন জিহাদের রণাঙ্গনে বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, ওই কাতারের উপরে আল্লাহ খুশি হয়ে হাসতে থাকে। এই জন্যে এই দলের অন্তর্ভুক্ত হওয়া, প্রথমটা যেটা বলতেছিলাম, যারা তাহাজ্জুদ গুজার, যারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, এদের উপরে খুশি হন কে? আল্লাহ। এই হলো স্বামীর 20 হক, হলো 20টা হক। আবার স্মরণ করাই দিই। 1 নাম্বার, স্বামী স্ত্রীর কাছ থেকে যে 20টা হক পায়, 1 নাম্বার হলো স্বামীকে কর্তা হিসাবে মেনে নেওয়া। 2 নাম্বার, স্বামীর যত বৈধ আদেশ আছে, ইসলামী শরঈয়ার যত বৈধ বিধানের আদেশ আছে, সকল বিধানগুলোকে মেনে নেওয়া, আদেশগুলোর আনুগত্য করা। 3 নাম্বার, স্বামীর ধন সম্পদের হেফাজত করা। 4 নাম্বার, নিজের সতীত্ব আবৃত্তকে স্বামীর জন্য হেফাজত করা। 5 নাম্বার, স্বামী যাদেরকে অপছন্দ করে তাদেরকে ঘরের ভিতরে আন্দরমহলে ঢুকতে দিবে না। 6 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত কোথাও যাবে না, নিজের ঘর থেকে স্বামীর অনুমতি না নিয়ে অন্য কোথাও যাবে না। 7 নাম্বার, সংসারে নিজের কাজ নিজে করা। 8 নাম্বার, স্বামীর আয়ের অতিরিক্ত ভরণ পোষণের চাপ না দেওয়া। 9 নম্বর, স্বামী যে দায়িত্ব পালন করে যায়, এই দায়িত্বের কৃতজ্ঞতা প্রকাশ করা, দায়িত্বের অকৃতজ্ঞতা না করা, দায়িত্ব যে করে এই দায়িত্বের কৃতজ্ঞতা প্রকাশ করা। 10 নম্বর, স্বামী যদি গরিব হয় আর নিজে যদি ধনী হয়, তাহলে অর্থ দিয়ে স্বামীকে সহযোগিতা করা। 11 নম্বর, স্বামীর খেদমত এবং স্বামীর পরিবারে আত্মীয় স্বজন যারা আছেন, শ্বশুর শাশুড়ি, বিশেষ করে মুরব্বী যারা, তাদের প্রতি খেদমতের প্রতি খেয়াল রাখা, তাদের খেদমত করা। 9 নম্বর, নফল ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে করা। 12 নম্বর গেছে, তাই না? হ্যাঁ। 13 নম্বর, স্বামী যদি কোনো আমানত স্ত্রীর কাছে রাখে, কথার আমানত, বস্তুর আমানত, যে কোনো জিনিসের আমানত যদি রাখে, সে আমানতের হেফাজত করা, আমানতের খেয়ানত না করা। 14 নম্বর, স্বামী স্ত্রীর গোপন, তাদের যৌবিক চাহিদার গোপন বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ না করা। 15 নম্বর, স্বামী কোথাও সফরে গেলে তার সফর সঙ্গী হওয়া, তার সাথে সফরে যাওয়া।
16 নম্বর স্বামীর সাজগোজের প্রতি খেয়াল রাখা। 17 নম্বর স্বামীর পছন্দ আর অপছন্দের প্রতি খেয়াল রাখা। 18 নম্বর স্বামী কষ্ট পায় এমন কোনো আচরণ না করা। 19 নম্বর স্বামী যদি রাগ করেই ফেরে তাহলে যে কোনো মূল্য হোক তার রাগ ভাঙ্গানো। 20 নম্বর নিজে নফলে ইবাদত বন্দেগী করবে এবং স্বামীকে নফলে ইবাদতের প্রতি উৎসাহিত করবে। এ হলো 20 হক। এবার এই 20 হক যদি স্ত্রী আদায় না করেন তাহলে আপনার অবস্থাটা কি হবে শুধু একটা হাদিসের মাধ্যমে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফের 7138 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على أهل بيته زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষকে লক্ষ্য করে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও মানুষ, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, নিজের দায়িত্বের ব্যাপারে সতর্ক হও। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ তার নিজের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে কড়াই ঘণ্টায় জবাবদিহিতা করতে হবে। 1 নাম্বার যাদেরকে রাখলেন আল্লাহ রাসূল বলেন, আল ইমামুল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। 1 নাম্বার ইমাম সমাজ যিনারা আছেন, ইমাম মসজিদের ইমাম খতিব যিনারা আছেন, আলেম সমাজ যিনারা আছেন, তিনাদের 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর আদালতে মানুষের ঈমান আমল সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। কিয়ামতের ময়দানে ইমাম যিনারা আছে তারা মানুষের ঈমান আমল অন্যায় বেঅন্যায়ের প্রতি তাদের জিজ্ঞাসিত হবে কিয়ামতের ময়দানে। এজন্য আমরা রঙ্গে আছে না, আপনাদের চেয়ে আমাদের দায়িত্ব বেশি। একজন ইমাম তার নিজের হিসাব দিবে এবং প্রত্যেক এলাকার মানুষে তার হিসাব দিতে হবে। দেশ সমাজ এবং দেশের ভিতরে যদি কোরআন এবং সুন্নাহর কোনো বিরুদ্ধে কোনো কাজ চলে, কোনো আইন চলে, আর সেই আইনের বিরুদ্ধে যদি কোনো ইমাম কড়াই ঘণ্টা তার ভূমিকা যদি পালন না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। বুঝেন না কি জন্য চিল্লাই? হক কথা কেন বলি বুঝেন না? কারণ আমাদের হিসাব আছে, আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। কিন্তু আমার বড় আফসোস লাগে, আফসোস কিছু মানুষের দায়িত্ব দেখলে মনে হয় যে দেখা যায় সমাজে এতগুলো অন্যায় হয়, সময়ের ওপরে তাদের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায় না। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় কোন জায়গায় ইসলামের কোন বিধান আছে তাদের চোখকে দেখে কোরআন সুন্নাহর বিরুদ্ধে বিধান চলে মুখে তালা দিয়ে তারা বসে থাকে। আছে নাকি নাই? হ্যাঁ, এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আল ইমামু যামিনুন, প্রত্যেক ইমাম হলো জিম্মাদার, ওয়াল মুআজ্জিনু আমানাতুন, মুআজ্জিনরা হলো আমানতদার। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণদের ওয়ারিস। কিসের ওয়ারিস? উলামায়ে কেরামরা যে নবীগণদের ওয়ারিস, কিসের ওয়ারিস বলেন তো? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি পয়গম্বর পর্যন্ত প্রত্যেক নবীদের দ্বীনের ব্যাপারে যে জিম্মাদারি ছিল, দ্বীনের ব্যাপারে যে দায়িত্ব ছিল, ওই প্রত্যেক নবীদের দ্বীনের দায়িত্ব এই উম্মতের উলামায়ে কেরামদের কাঁধে দিয়ে গেছে। দ্বীনের দায়িত্ব, এই দাওয়াতের দায়িত্ব, কোরআন এবং সুন্নাহর এই জিম্মাদারি আলেম সমাজের উপরে। অথচ এই দ্বীনের জিম্মাদারি পালন করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মাধ্যমে নির্যাতিত হয়ে আগুনের মধ্যে
নিক্ষিপ্ত হতে হয়েছে। এই দিনের জিম্মাদারি পালন করতে গিয়ে মুসা আলাইহিস সালাম দেশান্তরিত, ফেরাউনের মাধ্যমে দেশান্তরিত হয়েছে। এই দিনের জিম্মাদারি পালন করতে গিয়ে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ হতে হয়েছে। এই জিম্মাদারি পালন করতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ার মতো চক্রান্তের ভিতরে পড়তে হয়েছে। এই দিনের জিম্মাদারি পালন করতে গিয়ে সরকারে দোয়া কায়নাত হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে নিজের রক্ত ঝরাইতে হয়েছে। এই দিনের জিম্মাদারি পালন করতে গিয়া উহুদের ময়দানে রাসূলের দান মুবারক শহীদ করতে হয়েছে। এই দিনের জিম্মাদারি পালন করতে গিয়া রাসূল নিজের জন্মভূমি মক্কাকে ছেড়ে মদিনায় যাইতে হয়েছে। এই দিনের জিম্মাদারি পালন করতে গিয়া অসংখ্য উলামায়ে কেরাম তাদের বাসভূমিকে ছেড়ে জালেমের জিন্দানখানায় বন্দী হতে হয়েছে। মাল্টার কারাদ্বীপে মাহমুদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান ইংরেজদের মাধ্যমে নির্যাতিত হয়েছে। এই যুগের ইবনে শাইখুল হাদিস পর্যন্ত জালেমের শাসক দ্বারা, খুনি হাসিনার দ্বারা পর্যন্ত জালেমের শিকার হয়েছে। এরপর বিন্দু পরিমাণ তারা মাথা নত করে নেয়। আর আপনি আছেন মরার দাওয়াত লইয়া। এরা সবসময় এই দিনের জিম্মাদারি পালন করতে গেলে যে শুধু ফুলের গালিচা পাইবেন তা নয়, শুধু ফুলের মালা পাইবেন তা নয়। এই দিনের জিম্মাদারি নিতে হবে জীবনের মায়া ছাইরা দেয়া। জীবনের মায়া ছাইরা দিয়ে যদি এই জিম্মাদারি নিতে পারেন তাহলে শুরু দেয়া লকব দিয়ে না আলেম, আর না হয়তো লকবে এই লকব দিয়েন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মারআতু রাঈন আলা আহলি বাইতিহি যাওজাহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। স্ত্রী তার স্বামীর প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে। তার সন্তানের ব্যাপারেও, তার সন্তান কোরআন এবং সুন্নাহ অনুযায়ী লালন পালন করেছে কিনা, তার সন্তানে যে তার কাছে হক আছে, অগণিত যে হক আছে, এই হকগুলো সে আদায় করেছে কিনা, এই হকগুলোর ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা স্ত্রী জিজ্ঞাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে দিন বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।